নবী আপনি যাবেন, যাওয়ার পরে হাজার বতকদেরকে বলে দেবে 40 বছরের ভিতরেও একদিন পানীয় বর্ষণ হবে না। যাও। মুসা নবী তিনি বাবা যে আপনার কি করলেন, আব্বা যে মুসলমান তুর পাহাড় থেকে নেমে বাবা যে মুসলমান ওই হাঁস আর বতকের সঙ্গে সাক্ষাৎ। হাঁস আর বতক বলতেছে, ও গো মুসা নবী আপনি যে তুর পাহাড়ে গেছিলেন আমাদের দেশে কেন পানি বর্ষণ হয় না? কি কারণে পানি বর্ষণ হয় না? বাবা যে মুসলমান ভাষার বদল বলতেছে, বলো গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কি বলেছে? বলে 40 বছরের ভিতরেও একদিন পানি হবে না। হাসার বতক বলতে লাগলো আলহামদুলিল্লাহ। কি বলেছে? হাসার বতক কি বলেছে? আল্লাহর শুকরিয়া আদায় করেছে। জোরে বলেন। আব্দুল আজিজ দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি যখন বাবা এই কথা বলে আলহামদুলিল্লাহ যখন বাবা পড়ে নিয়েছি, আলাউদ্দিন দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আলাউদ্দিন দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। হাসান বতক যখন বাবা আলহামদুলিল্লাহ পড়ে নিয়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এলাকাতে বাবাজি পানি বর্ষণ করতে লেগেছে। কি করতে লেগেছে? পানি শুরু হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও হাসান বতক আরো বিবি দিয়েছে 50 কিলো ধান। আল্লাহ যার সাথে জেনেতে দিয়েছে ধান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান হাসার বতক বলতেছি, বলো গো মুসা নবী আপনি যে বললেন 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না, এখন কেন পানি হতে লাগলো? মুসা নবী বাবা তিনি আপনার কি করলেন? এক পা দুপা করে তুর পারে গেলেন। যাওয়ার পরে বলতে চাইলো, আপনি তো বলেছেন 40 বছরের ভিতরে একদিনও পানি হবে না, কিন্তু আল্লাহ বলা মাত্র যে পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী, মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তো পানি বর্ষণ করতাম না যখন তুমি হাঁস আর বতককে যখন বলেছিলে 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না। খুশি হয়ে আমার শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওই খুশিতে পানি বর্ষণ করে দিয়েছি। তাইলে বাবা যে বোঝা গেল পানি বিরাদার ইসলাম হলে পরেও জেনে নিতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে এই জালসাতে। দেখি অনেক মা বোনা দেখবে রাস্তা দিয়ে যাবে, কোন মহিলা যদি বাড়ি থেকে চলো বোন যাস না রে, বলে কি হয়েছে? বলে কাদা পানি হয়ে গেছে, বসার জায়গা নাই। খবরদার মা বোনের এই কথা বলবেন না। অনেকে মা বলে বুবু চলে আসলে কেন গো? বলে পানি হয়েছে সব ভিজে ভিজে একাত্তর হয়ে গেছে, আর জালসা শোনা হয়? খবরদার না। জান্নাতি বাগানে একটু কষ্ট করে যদি বসা যায়, আচ্ছা বলুন নেকি পাওয়া যাবে কি যাবে না? একটু জোরে বলেন, নেকি পাওয়া যাবে কি যাবে না? যারাই জান্নাতি বাগানে, আল্লাহ এটা তো করতে পারেন, এই জান্নাতি বাগানে যারাই বসাছে তারাই জান্নাতি। জোরে বলেন, কি বলছেন? তাহলে বাবা যে মুসলমান বোঝা গেল এই হাঁস এবং বতক আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের এলাকাতে পানি বর্ষণ করে দিয়েছে। আসুন বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরো আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবে বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো? জোরে বলুন, এটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজারটি বেলালের মধুর আজাদ। একটু জোরে বলবেন না? আসতো ভেসে হাজারটি
বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দেখেন আকলেমা বিবি দিয়েছে কুরন্দপুর থেকে 400 টাকা। আল্লাহ গো আকলেমা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিও 400 টাকা দান করেছে। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি আমরা এই নবীকে মোহাব্বত করব। কে কে করবেন হাত তোলেন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনায়নে রসুল পাক, দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। জোরে বলুন না আটে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, তাইলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা তোমরা তাড়াতাড়ি করে বুঝে নাও, শুনে নাও। যারা নবীকে চিনে নিয়েছি, নামাজ পড়েছে নামাজ কাজে দিয়েছে, রোজা করেছে রোজা কাজে দিয়েছে, হজ করেছে হজ কাজে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি, এ সোনা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরা যারা নবীকে এক বিন্দু মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওই কবরে কোনোদিন সাপ যাবে না, ওই কবরে কোনোদিন বিচ্ছু যাবে না, ওই কবরে কোনোদিন আযাব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি গো বাবাজি, তাহলে আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব তো? জি, অন্ধকার কবর যাব। এটাই বাবাজি সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার নবী মুস্তাফা আমাদেরকে কেমন মোহাব্বত করে একটু জানাবো নাকি? জানাবো। আমার 10টা ভাই 1000 টাকা দেন তো, নবীর মোহাব্বতে হবে না বাবাজি? সোনা মানিকের হবে না? কি গো 500 টাকা 10টা ভাই দেন নবীর মোহাব্বতে। আছেন? এই চাচারা আসুন, 10টা ভাই 500 টাকা করে নবীর মোহাব্বতে। আছেন না? ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় আপনাদের মহিলাদের মাদ্রাসা তৈয়ার করা হবে। আজ মা বোনদেরকে বলি, মা বোন এই দেখেন কি নাম? আনোয়ার। আনোয়ার শেখ 50 কিলো ধান আর 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার শেখ 50 কিলো ধানের দাতা। জোরে বলো জিন্দাবাদ। বাবাজি সোনা মানিক, আচ্ছা কি নাম? আচ্ছা ধান দিবেন না? তোমার নানা? তোমার নানাকে 1 মণ ধান দিতে বলো না। হ্যাঁ 1 মণ। কি নাম? তাজিবুর শেখ গেছে, তাজিবুর শেখ গেছে 1 কুইন্টাল ধান এবং 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। 1 কুইন্টাল ধানের দাতা এবং 500 টাকার দাতা। জিন্দাবাদ। কি নাম? আব্দুল। আবদার দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে
300 টাকা, আল্লাহ তার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, এখানে যে সমস্ত ভাইরা আছেন এই মাদ্রাসায় 1 মণ করে ধান দিতে পারবেন না? 1 মণ করে আছেন কেউ নবীর আশিক, নবীর প্রেমিক? আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাবো। আমার 2টা ভাই যদি 1 মণ করে ধান দেন, চলেছেন তো? আছেন? আচ্ছা, 1 মণ ধান হবে না? আচ্ছা বাবাজি, গরিব মানুষ বুঝে ধান লাগাতে পারেনি, আমি 300 টাকা দিলাম। আচ্ছা ঠিক আছে, যান বাবাজি, যা ধান আছে তাদেরকে বলবো 1 মণ করে এই নাবির ঘরে মাদ্রাসায় দান করবেন, আপনাদের ফসলে আরো ধানের বরকত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও বসে আছেন, যদি পারেন ধান, যদি পারেন সিমেন্ট, যদি পারেন ছাদ ঢালাইয়ের জন্য টাকা, যে যেমন পারবেন নবীর ঘরে মাদ্রাসায় দান করে যাবেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ বললে নেকি আছে না গুনাহ আছে? নেকি আছে। বাবা আমার নবী মুস্তাফা বলতেছে, কোন উম্মত যদি দিল থেকে বাবাও একটা যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন বাবাজি তার জন্য খেজুরের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোবিন্দপুর ইসলাম দিয়েছে 250 টাকা। মধ্যমপাড়া নতুন গ্রাম মধ্যমপাড়া মসজিদ থেকে দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর মতিউর রহমান দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 200 টাকা, ভবানীপুর থেকে দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী کرام, তাইলে বাবাজি আর হবে না। এই মা খালা থেকে কেউ নাই কমিটি ভাইরা, ও মা বোনেরা একটু চটাচট, যে যেমন পারবে 2000, 3000, 5000, 10000, 20000, 50000, যে যেমন পারবেন নবীর ঘরে মাদ্রাসায় দান করে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে, নাকি বলছেন? তাই কোরআনতে আছে, হযরত ইউসুফকে দেখে যারা আগল কেটেছে, যারা বলবেন না, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা কানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। নবী মানিক শেখ দিয়েছে 1000 টাকা, আল্লাহ জান সাথে নেতে দিয়েছে 1000। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরকান্না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি কি যায় আমার নবী মুস্তাফাকে বাবাজি একদিন মদিনাতে 3 দিন ধরে বাবা খুঁজে পাওয়া যায় না। কদিন ধরে? 3 দিন নিখোঁজ।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের নামের জন্য বাবাকে দেখে দে পাগল। এদিকে বাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের নামের জন্য কেঁদে কেঁদে পাগল। এদিকে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু বকর ভাই, মনে হয় মুনাফিকের দলেরা আমার নবীকে মনে হয় কোথায় লুকিয়ে রেখেছে। চলো যাই মুনাফিকের কাছে গিয়া জিজ্ঞাসা করব, যদি নবীর খোঁজ আমরা পেয়ে যাই তাদের গর্দান কেটে জমিনে শুইয়ে দেব। এরই নাম বাবা মোহাব্বত, ভালোবাসা। এর নাম কি? এর কথা বলেন না গো। এর নাম কি? যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজ যদি আমি দেখতে পাই, আজ যদি মুনাফিকের কাছে থাকে তো মুনাফিকদের গর্দান কেটে জমিনে ফেলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে এক পা দু পা করে আবু বকর সিদ্দিককে নিয়ে মুনাফিকের কাছে গিয়ে বলতেছে, এ মুনাফিকের দলেরাও, এ মুনাফিকের দলেরা, তবে শুনে রেখে দে, শুনে রেখে দে, আমার নবীকে কোথায় তোরা লুকায়া রেখেছিস? বল বল, কোথায় লুকায়া রেখেছিস? মুনাফিকের দলেরা বাবা থরথর করে বাবাজি কাঁপতে লেগেছে, বলে আমরা তো জানি না কোথায় নবী আছে, আমরা তো বলতে পারবো না কোথায় নবী আছে। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মুনাফিকের দলেরা, তাড়াতাড়ি করে বলো আমার নবীকে কোথায় তোমরা লুকায়া রেখেছো, আমি তোমাদের গর্দান কেটে জমিনে ফেলা দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার ওমর, মাথা গরম করো না, চলো যাই আমরা নবীকে খোঁজ করে নিয়ে আসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে খোঁজ করে নিয়ে আসি। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, যেমন বাবাজি কথা বলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি নবীকে তালাশ করতে লাগলেন, কোথায় আছে নবী। মদিনার সমস্ত ছোট ছোট বাবা ছেলেরাও নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবা একরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। হযরত ইমামে হাসান ইমামে হুসাইন আমার নবী জানে কেঁদে কেঁদে পাগল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনিও আব্বাজির জন্য কেঁদে কেঁদে পাগল। বাবাজি সোনা মানিকেরাও যখন বাবা এক পা দোপা করে যখন আমার নবীকে তালাশ করতে লাগলেন, বাবা তালাশ করতে 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 বাবাজি একটা জাবালে সলাত বলে পাহাড় ছিল, ওই পাহাড়ের নিচে একটা রাখাল বাবাজি গরু ছাগল এবং কিনা উট চড়াতেছে। বাবা হযরত ওমর ফারুক বলতেছে, এ রাখাল ভাই, আমার নবীকে দেখেছো নাকি? রাখাল বলে, আমি তো চিনি না নবী, চিনি না আল আমিনকে। তবে ভাইরা একটা কথা বলো, 3 দিন আগে এই জাবালে সলাতের পাহাড়ের উপরে একটা যুবক ছেলে উঠেছে, 3 দিন পর্যন্ত সে নামে নাও আমার উট এবং ছাগল 3 দিন পর্যন্ত খাওয়াও ছেড়ে দিয়েছে, শুধু ওই পাহাড়ের দিকে 3 দিন ধরে চেয়ে তাকায় আছে। এ ভাইরাও, তোমরা ওই ছেলেটাকে তাড়াতাড়ি করে পাহাড় থেকে নিয়ে যাও, নাইলে আমার উট ছাগল গলে সব মারা যাবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাইলে এখানে বোঝা গেল বাবাজি উট ছাগল আমার নবী মুস্তাফাকে চিনেছে। জোরে বলেন, আমার নবীকে চিনেছে। বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে বাবা জাবালে সলাতের পাহাড়ে গেলেন। যাওয়ার পর আমার নবীজি সাজদাতে মাথা নত করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা নত করে আছে। বাবাজি সোনা মানিকেরা, এদিকে উমারে ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা যখন আপনার উঠলেন, উঠার সময়তে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা তুফান সাদিক নগর থেকে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই, আপনাদের এলাকাতে ধানের চাষ নুরমান মামু নাকি? আচ্ছা আচ্ছা, নুরমান মামু দিয়েছে
1 কুইন্টাল ধান, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 1 কুইন্টাল ধান, আল্লাহ তিনা ধানটা কবুল করে নেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জমিতে আল্লাহ বরকত বাড়িয়ে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদেরকে বলবো, বাবাজি সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা বসে আছেন, অনেকে হয়তো মা বোনের খাওয়া দাওয়া করছেন, তাদেরকে বলো মা বোনেরা আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী, আপনারা তাড়াতাড়ি করে 100, 500, 1000, 2000, 3000 যে যেমন পারবেন কারেন্টের মতো দানটা দিয়ে যাবেন। আর আমি এই জায়গাতে বলবো 50 জন ভাইকে 1 কুইন্টাল করে ধান দিতে পারবেন না? আছেন এই ভাইরা? হবে না? 1 কুইন্টাল করে ধান নাবির ঘরে মাদ্রাসায় 50টা ভাই। জি, ধান যখন হবে তখন মাদ্রাসা দেবেন, অসুবিধা নাই। 50টা ভাই, জি আসেন তো। সুবহানাল্লাহ, আমি জানি যে এলাকা সব দানকারী গো। সুবহানাল্লাহ, সবারই ধান আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা মাদ্রাসার ধান এবং কিনা রসুলের ধান দিয়ে দেয় তার জমিতে বাবাজি বরকতে বরকত বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।